तो चलिए शुरू करते हैं। শোনো, দেখো তোমার লাইফে 1000 জন আসবে, আমি মানি তোমার লাইফে 1000 জন আসবে, কারণ তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে 1000 জন চাইবে, 1000 জন তোমাকে প্রপোজ করবে। আমার মতো 1000 ছেলে পাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা সত্যি যে আমার মতো তুমি 1000 জন ছেলে পাবে, কিন্তু আমার মতো করে যে তোমাকে ভালোবাসবে এই ছেলেটা তুমি কখনোই পাবে না। তবে একটা কথা কি বলবো, জীবনও এই জিনিসটার অভাব মানুষ বোঝে না। যখন মানে একটা জিনিস যে মানুষটা পেয়ে যায়, যেটা তার মানে ভাগ্যে ছিল না এবং কি তার যোগ্যতা ছিল না, হঠাৎ করে যদি এরকম কোন একটা জিনিস কোনো মানুষ পেয়ে যায় না, তো হঠাৎ করে সে মানুষটা না সেই জিনিসটার মূল্য বোঝে না। আর তুমি আমার মূল্যটা ঠিক তখন বুঝবে যখন তোমার লাইফে কেউ আসবে ঠিক আমার মতো করে তোমাকে ঠকাবে, ঠিক আছে? যেমনটা তুমি আমার সাথে করেছো, ঠিক তেমনটা তোমার সাথে যখন কেউ করবে তখন তুমি ঠিক আমার অভাবটা বুঝতে পারবে। তবে একটা কথা কি জানো তো, তোমাকে সত্যি কথা বলতে তোমার সেই পিছনের কথাগুলো আর দ্বিতীয় কথা তোমার কিছু কথায় আমি মায়া পড়ে গেছিলাম, কিছুটা মায়া আটকে গেছি। নাহলে হঠাৎ করে 2টা দিনের মধ্যে একটা মানুষ এরকম গভীরে কি করে যেতে পারে? যাই হোক, কথার কিছু বিষয় না, লাইফে রিলেশনের সম্পর্ক এগুলো ডাজন্ট ম্যাটার। মানুষ আসবে, মানুষ যাবে, তবে কারোর জন্য কি ভেঙে পড়া চলবে? যে আর একটা কথা কি বলতো, মানে যে ভালোবাসে না সে কখনো এরকম কোনো অজুহাত কিংবা কোনো কিছু দিয়ে ছেড়ে যায় না, ঠিক আছে? যে ভালোবাসে সে শেষ পর্যন্ত থাকে। আর যে মানুষটা ভালোবাসার রাগ অভিমান কিছু বোঝেই না, যে মানুষটা একটা ভালোবাসার মানুষ থাকার পরে অন্য কোনো মানুষের সাথে সবসময় কথা বলে, সে কি করে বুঝবে একটা মানুষের অভাব? কথাই তো আছে, যার 10 জনের সাথে কথা বলার স্বভাব সে কি করে বুঝবে এক মানুষের ভালোবাসার অভাব? দেখ, তুমি ভালো থেকো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি ভালো থেকো, তোমার লাইফে তুমি চিল করো, আমি আমার মতো করে নিজেকে এক্সিস্ট করে নেবো। কেমন? টাটা, ভালো থাকো।